আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভগ্নাংশে অধ্যায় নাম্বার 4 ভগ্নাংশের যোগ বিয়োগ শিখব। তাহলে 1 নম্বর অঙ্ক যোগ 4 ভাগের 1 যোগ 20 ভাগের 3, অর্থাৎ 4 আর 20 সমান বিশিষ্ট ভগ্নাংশের মতো 4 আর 20 এর লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 10, 10 দুগুণে 20। আবার যদি আমরা 2 দিয়ে দিই 1, 5, তাহলে সেক্ষেত্রে 2 গুণন 2 গুণন 5, 2 দুগুণে 4, 4 5 20। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম লসাগু 20। আচ্ছা, এবার 4 দিয়ে আমরা 20 কে ভাগ করব। এটা ভাগ করতে পারি, অথবা এখানে আরেকটা পদ্ধতি আমরা গত যেটা সমান বিশিষ্ট ভগ্নাংশ করছিলাম যে 4 কিভাবে হবে, যেমন 2 আর 2 গুণ দিলে 4 হয়, তাহলে থাকলো কে 5, তাহলে 5 দিয়ে এই 1 কে গুণ দিলেই হয়ে যাবে, অর্থাৎ 1 গুণন 5 যোগ। এবার আমরা চলছে 20 কিভাবে করবো। 20 তো এখানে আছে 5, 5 গুণে 10, 10 দুগুণে 20, তার মানে এখানে কিছুই নাই, অর্থাৎ 1, কিছু না থাকলে 1 আছে, তাহলে সেক্ষেত্রে 3 গুণন 1। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 20, 5 একে 5, 3 একে 3, তাহলে 5 আর 3 8, 20। এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি। এটা হচ্ছে যে 2 দিয়ে যদি আমরা কাটি, এটাকে 2 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, একটু বড় সংখ্যা দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, অর্থাৎ 5 ভাগে 2। এটা হচ্ছে এটা উত্তর। এছাড়াও এটা নিয়মটা আমরা যদি পূর্ণাঙ্গ নিয়মটা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বর অঙ্কটাও দেখি। 8 ভাগের 3 যোগ 24 ভাগের 1, তাহলে এই ক্ষেত্রে 8 আর 24 এর লসাগু, তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 2 একে 2, 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 1 3, তাহলে এখানে কি দাঁড়ায় 2 গুণন 2 গুণন 2 গুণন 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে এটা লসাগু হচ্ছে 24। তাহলে সেক্ষেত্রে লসাগু 24, অর্থাৎ যেটা মানে নিয়মটা হচ্ছে যে 8 দিয়ে 24 কে ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পর যে ফলটা থাকবে সেটাকে 3 দিয়ে গুণ দিতে হবে। আমরা 1 নাম্বার যেভাবে করছি তো এইভাবে করতে পারি, শর্টকাট পদ্ধতি না, আসলে এটা এইভাবে করা যায় যে সমর বিশিষ্ট যেভাবে নির্ণয় করছি ঠিক একইভাবে, অথবা ভাগ দিতে হয়, তাহলে ভাগ দিয়েই করি আমরা। 24 ভাগ 8 গুণন 3, তারপর অংশ যাই ঠিক 24 ভাগ 24, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ দিতে হবে, তারপর হচ্ছে লব দিয়ে গুণ দিতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা লাইন বেশি হবে। আর 8 এর নামটা যদি করি, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, অর্থাৎ 3 গুণন 3 যোগ, এখানে 24 দিয়ে 24 কে ভাগ দিলে 1 হয়, 1 গুণন 1, অর্থাৎ গত যে নিয়মটা আমরা শিখছিলাম যে 8 কিভাবে হয়, 8 এখান থেকে বাদ দিতে পারি, সেটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে থাকলো কে 3, 3 দিয়ে যদি আমরা এই 3 কে গুণ দিই, যেমন আমার এই লাইনে হচ্ছে 3 গুণন 3, মানে এই লাইনটা আমরা উঠতেও পারি নাও বলতে পারি, এটা বোঝার জন্য। 3 3 9, আবার এই যে এখানে যে অংশটা ছিল 24 করতে হবে, 24 ভাগের 1, তাহলে 24 ভাগের 1, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তার মানে কেউ থাকে না, তার মানে 1, কেউ না থাকলে 1, তাহলে 1 দিয়ে গুণ, এই যে 1 দিয়ে এখানে গুণ হয়েছে, তাহলে তারপর অংশ 24, 3 3 9, 1 1 1, অর্থাৎ নিচে 24 9 1 10। তাহলে এখন এটাকে আমরা 24 10, এটাকে আমরা একটু কাটাকাটি করতে পারি। সেক্ষেত্রে আমরা 2 দিয়ে কাটলে এটা হয় 12, এটা হয় 5, অর্থাৎ নিচে 12 5, এটা কাটাকাটি করা যায় না, উত্তর 12 ভাগের 5।